কাশী বিশ্বনাথের মন্দির হলো ভগবান শিবের মন্দির। ওম নমঃ শিবায়। ওই যে অনেকটা দূরে গঙ্গার তীরেই দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের চূড়ো। আজকের ব্লগে দেখতে পাবেন এই কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে কিছু তথ্য। গঙ্গার দৃশ্য দর্শন করতে করতে এখানে কিন্তু খেতে দারুণ লাগবে। টপ ফ্লোর থেকে এবার আমরা যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে। তো এই রাহুল গেস্ট হাউসের পাশেই টোটো বা অটো স্ট্যান্ড আছে, সেখান থেকেই কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু টোটো বা অটো। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এই রাহুল গেস্ট হাউসের সম্পূর্ণ রিভিউর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা পৌঁছে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা যাচ্ছি এই গেস্ট হাউসের বাগানের দিকে। রাহুল গেস্ট হাউসের নিচে এই হলো ছোট্ট অথচ সুন্দর একটা বাগান, দারুণভাবে কিন্তু সাজানো এবং গোছানো। এখানেও কিন্তু বসে সময় কাটানো যায়, আর এখানে টিফিন খাওয়ারও ব্যবস্থা আছে। এই মুহূর্তে বাইরের পরিবেশ উষ্ণ প্রকৃতির হলেও প্রকৃতির ছোঁয়ায় তা কিন্তু এখানে বেশ কম বলেই মনে হচ্ছে। আর দেখুন, এখানে সহজভাবে ভারতের শিল্পকলাকে অল্প হলেও কিন্তু তুলে ধরা হয়েছে। এই হলো 4টি ফ্লোরযুক্ত রাহুল গেস্ট হাউস। গঙ্গা নদীর একদম পাশেই কিন্তু অবস্থিত। আর এদিকে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে। আমাদের গাড়িটা এদিকেই পার্ক করে দিয়েছি। গেস্ট হাউসের ঠিক উল্টো দিকেই পরপর এখানে গাড়ি রাখা যায়। এটি হলো গেস্ট হাউসের এন্ট্রান্স। চলুন একবার রিসেপশনটা দেখিয়ে দিই। দেখুন, এখানে লেখা আছে চেক আউট টাইম হলো সকাল 10টা। আর এই হলো রিসেপশন। এই হলো গেস্ট হাউসে যাওয়ার রাস্তা। আর এই হলো অটো স্ট্যান্ড। তো আমাদের গেস্ট হাউসের প্রায় কাছেই এই টোটো পেয়ে গেলাম। এখান থেকেই আমরা টোটো করে চলে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে। তো এখান থেকে নিচ্ছে পার হেড 50 টাকা করে, 150 টাকা। আমরা এই পুরো টোটোটা রিজার্ভ করে নিলাম 150 টাকা দিয়ে। এখন আমরা টোটো করে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। উস তরফ যা রহে হ্যাঁ। আর এখন সময় ঠিক বেলা 11টা 20। এবার কতক্ষণ সময় লাগে সেটা আমরা দেখে নিচ্ছি। তো এই হলো সন্ত রবিদাস পার্ক। আর এখান দিয়ে আমাদের চলে যেতে হবে ক্রুজ লাইনে যাওয়ার জন্য। এই পার্কের ভিতর দিয়ে রাস্তা। আজকে হলো 30শে মে সন 2024। আর দিনটা হলো বৃহস্পতিবার। আমরা টোটোতে করে এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। 1 জুন অর্থাৎ শনিবার এখানে লোকসভা নির্বাচন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র এটি। কিন্তু রাস্তাঘাট দেখে কিছুই বোঝার উপায় নেই। এই সময় বেলা 11টা 25, কিন্তু বাইরের পরিবেশটা হচ্ছে পুরো লুয়ের ওয়েদার। গরমের হাওয়ার হলটা কিন্তু আমরা সবসময় কিন্তু অনুভব করছি। বারাণসী তো খুব পুরনো শহর, 5 থেকে 6,000-এরও বেশি পুরনো শহর। আর এখানে প্রচুর কিন্তু গলি। নর্মাল গাড়ি নিয়ে তো ঘোরা খুবই মুশকিল, যদিও বিভিন্ন গাড়ি এখানে ঢুকছে। কিন্তু নর্মাল কন্ডিশনে গাড়ি এখানে নিয়ে এদিক ওদিক যাওয়া খুব মুশকিল ব্যাপার। বিভিন্ন গলির রাস্তা, প্রচুর লোক, প্রচুর জ্যাম, সব মিলিয়ে বারাণসী কিন্তু অনন্য। বারাণসী হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর। এই শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে বেশি পরিচিত এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। শহরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে এই শহরের দূরত্ব 320 কিলোমিটার। হিন্দু ধর্ম ও জৈন ধর্মের 7টি পবিত্রতম শহরের একটি হলো বারাণসী। সময় হলো 11টা 40। তো আমরা 20 মিনিটের মধ্যেই কিন্তু চলে এলাম অটো স্ট্যান্ড। তো এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখানে অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। আর আমাদের যেতে হবে ওই দিকে। এখান থেকে 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব। তো এই অটো এবং টোটো স্ট্যান্ডে আমরা নেমে পড়েছি এবং এখান থেকে মিনিট 5 হাঁটলেই আমরা পৌঁছে যাব কাশী বিশ্বনাথের মন্দিরে। তো মন্দির দর্শন করতে চলে এসেছি।
এই সময় মন্দির চত্বরে কিন্তু বেশ ভালোই ভিড়, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। বাবা কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য বছরে প্রায় সবসময় এখানে ভিড় লেগে থাকে। তো আমরাও চলে এসেছি বাবাকে দর্শন করার জন্য। ওম নমঃ শিবায়। জয় বাবা কাশী বিশ্বনাথ। এই যেখানে হেঁটে আসতাম, এখানে এই সোজা যেতাম, এই যেখানে ঘাট। এইদিকে যেতে হবে মন্দিরে, আর এদিকে গেলে পড়বে দশাশ্বমেধ ঘাট। এই যে দশাশ্বমেধ ঘাটের রাস্তা। মন্দিরের দিকে যাওয়ার এই রাস্তা নতুনভাবে কিন্তু ঢালাই করা হয়েছে, তারপরে রাস্তার কন্ডিশন এখন দারুণ হয়ে গেছে। তো এই সময় বাইরে প্রচুর গরম, এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা লস্যি। আচ্ছা, কেমন লাগছে? ঠান্ডা আছে? ঠিক আছে, ভালো লাগছে। और भी एक दीजिए मिठाई वाला। গরমের হাত থেকে, মানে গরম বা লুয়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি। তো কাশী বিশ্বনাথ প্রাঙ্গণে পৌঁছে গেছি। ওই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশপথ। ওই প্রবেশপথ দিয়ে মোবাইল ফোন, ব্যাগ, জুতো বা অন্যান্য সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন। আচ্ছা, আন্দার জুতা রাখ सकते না? এখানে মন্দিরের ভেতরে কিন্তু সব কিছু রেখে যাওয়ার ব্যবস্থা আছে। তো মন্দিরের ভেতরে আমরা মোবাইল ফোন নিয়ে যাব, জুতো, ব্যাগ সব কিছু মন্দিরের ভেতরেই রাখার ব্যবস্থা আছে। তাই এখানে জুতো পরে নিচ্ছি। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, চলো। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ওপর দিয়ে এসো। তো চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আর এই যে ঘাট, উপর দিলে ঘাট।
এখন সব কিছু ভেতরে ব্যবস্থা আছে। মন্দির জানে কে মার্গ হ্যাঁ। এই হলো লকার ফেসিলিটি ফর নিঃশুল্ক দর্শন, নিঃশুল্ক জুতা চপ্পল স্ট্যান্ড। ওই হচ্ছে জ্ঞানবাপী মন্দির, জ্ঞানবাপী মন্দিরের পাশেই এই হলো কাশী বিশ্বনাথের মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরের গেট খোলে কিন্তু ভোর 4টে, তারপর বন্ধ হয় রাত্রি 11টায়। এর মাঝখানে কিন্তু মন্দিরের দরজা বা গেট দর্শন করার জন্য বন্ধ হয় না। আর 3টে থেকে কিন্তু বাবা বিশ্বনাথকে স্পর্শ করার জন্য প্রক্রিয়া চালু হয়, তার আগে নয়। কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুদের কাছে এক অপরিসীম তাৎপর্য বহন করে, কারণ এটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হিসাবে সম্মানিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দ্বারা কাশী বিশ্বনাথের মন্দিরটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। 5 লক্ষ বর্গফুটেরও বেশি এরিয়াযুক্ত এই মন্দিরটিতে প্রায় 70 থেকে 80 হাজার পুণ্যার্থী একসঙ্গে কিন্তু থাকতে পারবেন। শ্রী শ্রী বাবা বিশ্বনাথের দর্শন হয়ে গেল। বেশ লাইন ছিল, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন কিন্তু হয়ে গেল। তো এখন বেলা 2টো বেজে গেছে, তো এবার আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। এখানে একটি ভেজ রেস্তোরাঁ আছে, ভেজ এসি রেস্তোরাঁ আছে, তো সেখানেই চলে এসেছি। এই হলো মন্দির, আর মন্দিরের পাশে এই হলো রেস্তোরাঁ, এসি রেস্তোরাঁ। सामने VIP लिखा हुआ है बड़ा बड़ा। हाँ, दक्षिण काशी एसी रेस्तोरां है। सामने बड़ा बड़ा VIP लिखा है ना, दिखाई दे। দেখুন ওখানে সব ভিআইপি লেখা আছে। আর এই যে মন্দিরে যাওয়ার রাস্তা, একদম মন্দিরের কাছেই এই হলো দক্ষিণ কাশী এসি রেস্তোরাঁ। আমাদের বমস খেতে বসে গেছে। কি কি সিলেক্ট করলে? 3টে ফ্রেঞ্চ রাইস, একটা জিরা আলু, একটা কড়াই পনির, একটা ডাল রান্না। ঠিক আছে। জিরা আলু कढ़ाई पनीर है और दाल। সব কিন্তু কাঁসার থালা, তাই তো? কাঁসার থালা, এখানে কাঁসার থালা দেওয়া হয়েছে, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, শুধু বোতলটা প্লাস্টিকের। এই জন্য দক্ষিণ কাশীর ফুড মেনু। आलू में সব অ্যাপিল করে নিয়েছো? কমপ্লিট। এখানে কি কি আইটেম নিয়েছে বলে দিচ্ছি। তো এখানে আমরা নিয়েছি 2 প্লেট রাইস, প্লেন রাইস, আচ্ছা 1 প্লেট ডাল, আর 1 প্লেট হচ্ছে কড়াই পনির, আর 1 প্লেট জিরা আলু। এই যে ধপধপে সাদা ভাতটা দেখছেন, এটা কিন্তু সুগন্ধি চালের ভাত। দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে এই ভাত থেকে। সুন্দর একটা ডাল, কড়াই পনির এবং জিরে আলু দিয়ে আমরা আমাদের লাঞ্চ করা শুরু করে দিলাম। এটা কিন্তু কমপ্লিটলি ভেজ লাঞ্চ। দারুণ খাওয়ার পরই একটা কষ্টকর ব্যাপার হলো এই খাওয়ার বিল। সব মিলিয়ে আমাদের খাওয়ার বিল হলো 949 টাকা। এখানে আমরা যে যে আইটেমগুলো খেলাম, তো ওগুলোর দাম পড়লো 949 টাকা, সব রকম ট্যাক্স নিয়ে 3 জনের জন্য। পার হেড আমাদের পড়ে গেল কিন্তু 316 টাকা করে।
আমরা মন্দিরের কাছ থেকে অটো ধরে নিলাম, তো অটো করে এখন আমরা চলে যাচ্ছি রবিদাস ঘাট। আর রবিদাস ঘাটের পাশেই হচ্ছে রাহুল গেস্ট হাউস, তো সেখানেই আমরা যাচ্ছি। আর আমাদের এখান থেকে কিন্তু ভাড়া পড়লো 200 টাকা। পৌঁছে গেলাম রাহুল গেস্ট হাউসে।